বলা হয়েছে আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। যেহেতু আল্লাহ তাআলা আমাদের ভাষা শিক্ষা দিয়েছেন, আর মানুষ যত ধরনের কথা বলে, পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত যত কথা বলে, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমরা পৃথিবীতে যত কথাই বলো, যে যত কথাই বলো, আমার কাছে উত্তম কথা হচ্ছে, প্রিয় কথা হচ্ছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুন্দর বায়ান দান করেছেন, সুন্দর ভাষা দান করেছেন, এই ভাষার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। পাশাপাশি 1952 সালে এই সিঙ্গার থানার কৃতি সন্তান শহীদ রফিক সহ যারা এই দেশে ভাষা আন্দোলনের জন্য জীবন দিলেন, আল্লাহ যেন তাদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। 24-এর আন্দোলনে ছাত্র শ্রমিক সহ শিশু সহ সাধারণ মানুষ, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র সহ যারা জীবন দিলেন, আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ নজরানা দান করে। সকলে বলে আমিন। আমার সচক্ষে দেখা 5ই আগস্ট সিয়াম নামে যে সন্তান, সাভার ডেইরি ফার্মের ছাত্র, ক্লাস 9-এর 9ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, বাসা থেকে তার মাকে বলল, মা আমাকে যেতে দাও, আমি এই আন্দোলনে শরীক হব। শত বাধার মধ্যেও তার মাকে বলতে হলো, মা আমি যদি আজকে শাহাদাত বরণ করি, তুমি সারা জীবন পরিচয় দিতে পারবা তো আমি একজন শহীদের মা। সুবহানাল্লাহ। তার মা শত বাধার মুখেও এই সিয়ামকে ছেড়ে দিল। আমার সচক্ষে দেখা একজন শহীদ সিয়াম। শ্বশুর বাড়ির সুবাতে আমি তখন সাভারে অবস্থান করতেছিলাম আন্দোলনের কারণে, সেখানে আমি সচক্ষে দেখলাম ফ্যাসিস্ট সরকারের একদল সন্ত্রাসী বাহিনীর গুলির আঘাতে সিয়াম সেদিন সাভারে শাহাদাত বরণ করেছে। সিয়ামের স্বপ্ন ছিল, তার মাকে বলেছিল শেষ কথা, মা আমাকে যেতে দাও, তুমি পরিচয় যেন দিতে পারো সারা জীবন আমি একজন শহীদের মা। আর তুমি যখন শহীদের মা পরিচয় দিবা, আল্লাহর কাছে তুমি যখন যাবা শহীদের মা হিসেবে, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এর জন্য আমরা স্মরণ করছি 2024 সালের আগস্ট জুলাইতে যারা শাহাদাত বরণ করছে, তাদের সর্বোচ্চ সম্মান, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আমরা আহ্বান আল্লাহর কাছে আমরা চাচ্ছি। পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমাদের আমিরে জামাত সেদিন বলেছে আমরা কারো রক্ত চক্ষু থেকে ভয় পাই না, আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। এর জন্য আরো যদি জীবন দেওয়া লাগে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের ইসলামী রাজ কায়েম করতে, কোরআনকে সংসদে নিতে, কোরআনকে সংবিধানে উঠাই দিতে যদি আরো জীবন দেওয়া লাগে, আরো রক্ত দেওয়া লাগে, আরো ভূমিকার সামনে যাওয়া লাগে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এর জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামির তাইনানকে ধন্যবাদ। বিশেষ করে আমার হাত ধরে উঠে আসা সোনাজরা মাদ্রাসার ছাত্র নেতা, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক নবাবগঞ্জ উপজেলার সেক্রেটারি আমার স্নেহাস্পদ SM মোহাম্মদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, সুন্দর একটি আয়োজন করার জন্য। শ্রমিকরা হচ্ছে আল্লাহ তাআলার, শ্রমিক থেকে আল্লাহ তাআলা বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। এর জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যুগে যুগে শ্রমিকরাই রক্ত দিয়েছে, যুগে যুগে শ্রমিকদের আন্দোলনের কারণে এদেশের মানুষ, মেহনতি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন, রাসূলের সাথে যখন মুসাফা করলেন দেখলেন তার হাত কামারের কাজ করার কারণে ফেটে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ তোমার হাতের অবস্থা এমন কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত কামারের কাজ করি, জোহর থেকে আসর পর্যন্ত কামারের কাজ করি, সন্ধ্যা পর্যন্ত কামারের কাজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চুমু দিলেন এবং বললেন, আল্লাহ এই সাদের হাতকে জাহান্নামের জন্য হারাম করে দাও। এর জন্য শ্রমিকদের মর্যাদা আল্লাহর কাছে অনেক মর্যাদা শ্রমিকদের। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা সামনে উপস্থিত, আসুন আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এই দেশে ইসলামী রাজ কায়েম করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে যেন করতে পারি, বাংলাদেশকে যেন একটা আদর্শ কোরআনিক রাষ্ট্র হিসেবে করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।